আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य सरकार के सहयोग और परिवहन मंत्री के निर्देश पर त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन के अध्यक्ष और उपाध्यक्ष समर रॉय के नेतृत्व में शुक्रवार को शांति निकेतन मेडिकल कॉलेज एंड हॉस्पिटल से अगरतला के लिए एक नई बस सेवा शुरू की गई है। शांति निकेतन मेडिकल कॉलेज एंड हॉस्पिटल के अधिकारियों ने कहा है कि इस सेवा के शुरू होने से आम लोग, विशेषकर दूर दराज के क्षेत्रों के मरीज और उनके परिजन आसानी से हॉस्पिटल जा पाएंगे। यह हॉस्पिटल त्रिपुरा की पॉजिटिव वार्ता पहल की महिला उद्यमियों द्वारा चलाया जा रहा है। त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज एंड हॉस्पिटल के अधिकारियों ने कहा कि उन्होंने इस नई परिवहन सुविधा के शुभारंभ पर खुशी और आभार व्यक्त किया है। इस बस सेवा के शुरू होने से त्रिपुरा के गरीब और हाशिए पर रहने वाले लोगों को इलाज कराना आसान हो जाएगा। हॉस्पिटल के अधिकारियों ने कहा है कि खासकर जब से कम खर्च में आने जाने का मौका मिला है, तब से कई ग्रामीण और गरीब परिवार आसानी से हॉस्पिटल जाके इलाज करा पाएंगे। यह हॉस्पिटल गरीब और आम लोगों को मेडिकल सेवा देने के मकसद से बनाया गया था और यहाँ मॉडर्न मेडिकल फैसिलिटीज और बेटर हेल्थ केयर सर्विसेज देने की कोशिश की जा रही है। संबंधित अधिकारियों ने उम्मीद जताई है कि इस नई बस सेवा के शुरू होने से हेल्थ सर्विसेज के साथ साथ ट्रांसपोर्ट पर भी इसका सुधार का असर पड़ेगा। শান্তি নিকেতন মেডিকেল কলেজের যিনি আপনার প্রেসিডেন্ট, দ্যাট ইজ মলয় পিট, আমাদের একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন যে শান্তি নিকেতনে আমরা বাস সার্ভিস দেওয়ার জন্য। সেই ব্যাপারটা নিয়ে আমাদের এমডি এবং অন্যান্য অফিসারদের সঙ্গে আমরা আলাপ করেছি। ইতিমধ্যে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওনার সহায়তায় এই রাজ্যের রোগীদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উনি বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করছেন, আপনারা জানেন। এবং এই রাজ্যের যারা দুস্থ মানুষ মেডিকেল পরিষেবা পেতে খুব কষ্ট হয়, সেখানে 10 টাকার বিনিময়ে তারা যে ব্যবস্থা নিয়েছে তার জন্য প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া আমরা পরিবহন নিগমের বাস পার্মানেন্টলি দেওয়ার ক্ষেত্রে আমরা 15 দিনের একটা ট্রায়াল দেব। এটা গতকালকে থেকে শুরু হয়েছে, আরে গত পরশু থেকে শুরু হয়েছে। কালকে বন্ধ গিয়েছিল, আজকেও যাবে। সেভাবে আমরা দেখব, কারণ আমরা স্থির করেছি যে সকাল 7:40-এ বটতলা থেকে আমাদের রানীখামার, দ্যাট ইজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ যাবে এবং সেখান থেকে আমরা আবার 8:15-তে আমরা সেখান থেকে আবার ছেড়ে আসব। সেকেন্ড ট্রিপ যাবে আমাদের 10:45-এ বটতলা থেকে নাগেরজলা হয়ে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ যাবে। পরে সেখান থেকে আবার ঘুরে আসবে, ব্যাক করবে 11:30-এ আর এখানে পৌঁছবে 12:30-এ। থার্ড ট্রিপ আমরা চিন্তা করছি বটতলা থেকে 6:36 PM ছাড়বে এবং সূর্যমণিনগর হয়ে 7টার সময় এখানে গিয়ে পৌঁছবে। এইভাবে আমরা কিছুদিন ট্রায়াল করে দেখব। যদি ওপিডিতে আমরা শুনলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওপিডিতে প্রচণ্ড ভিড় হচ্ছে এবং বিভিন্ন রকমের ডাক্তাররাও আসছে, অর্থোপেডিক্স থেকে শুরু করে মেডিসিন, লিভার। তাই আমরা মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেহেতু পরিবহন শিল্প গড়ে উঠেছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা চাইছেন যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো ঘাটতি না ঘটে। তো সেটাকে সামনে রেখে আমরা এই ট্রায়াল করে আগামী দিনে যদি দেখি সেখানে ভালো পরিমাণে আমাদের যাত্রীরা যাতায়াত করে, তাহলে পার্মানেন্টলি আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আগরতলা থেকে আমরা বাস পরিষেবা দেব।